نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এমন একটা আমল সম্পর্কে অবগত করব যে আমলটুকু শুনলে আসলে আপনারা অত্যন্ত খুশি হবেন। কারণ এই আমলটা যদি কেউ সঠিকভাবে করতে পারেন তাহলে যাদেরকে রাত্রের বেলা জিনে খুব ডিস্টার্ব করে, অনেক সময় বোবা জিন আপনাদেরকে আক্রমণ করে, এই বোবা জিনের আক্রমণের কারণে অনেক সময় শরীরের মধ্যে অনেক রকমের বিভিন্ন প্রকারের বিমারি দেখা দেয়, রোগ দেখা দেয়, বালা মুসিবত দেখা দেয়। হ্যাঁ, এই জিনের কারণে, এই বোবা জিনের কারণে আপনি রাত্রে ঘুমাইতে পারেন না, আপনার শরীর অসুস্থ হয়ে থাকে, ক্লান্ত হয়ে থাকে, আপনি দিনের বেলাও কোনো কাজকর্ম করতে পারেন না। আসলে আজকে আপনাদেরকে এমন একটা পাওয়ারফুল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজমের একটা আমল শিক্ষা দিব, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বোবা জিন থেকে, বিভিন্ন জিন্নাত থেকে, বিভিন্ন খবিস জিন থেকে আপনাকে আল্লাহ তাআলা সারা রাত হেফাজত করবেন, সারা রাত হেফাজতে থাকবেন। ফেরেশতারা আপনার চতুর্দিকে দাঁড়ায় থাকবে, কোন জিন, কোন খবিস, কোন চোর, কোন ডাকাত, কোন প্রাণী, কোন হিংস্র জানোয়ার আপনাকে ক্ষতি করতে পারবে না। মনের মধ্যে বিশ্বাস রেখে এই আমলটা আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বোবা জিন অথবা জিন্নাত অথবা মানুষের বিভিন্ন প্রকারের হিংস্র জানোয়ার অনেক সময় ঘরের মধ্যে বিভিন্ন সাপ এটা সেটা ঢুকে পড়ে। আপনি যদি এই ইসমে আজমের আমলটা যদি কেউ করতে পারেন, দিলের মধ্যে যদি বিশ্বাস থাকে, আল্লাহর কোরআনের পাওয়ার যদি আপনার মনের মধ্যে থাকে, আর কোরআনের ঈমান যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই এই আমল আপনাকে কাজ করবে। এই আমলের দ্বারা আপনি উপকৃত হবেন, উপকার পাবেন। সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদেরকে বলবো কি আমলটা আপনাকে করতে হবে। আপনি সর্বপ্রথম যখন আপনি ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে ঢুকার পরে আপনি আপনার ঘরের উত্তর সাইড, যেটাকে যে দিক থেকে দাঁড়াইলে আপনার উত্তর সাইডে যে দাঁড়াইতে পারবেন, সেখানে আপনি সর্বপ্রথম দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এমন ভাবে আপনি 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিম পড়ে আপনি 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এইভাবে আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি আবার পুনরায় 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন ভাবে 11 বার পরে আপনার 2 হাতের তালু এভাবে নেবেন, নেওয়ার পরে ফু দিবেন। ফু দিয়ে আপনি পা থেকে, মাথা থেকে পা পর্যন্ত এরকম ভাবে আপনার পুরোটা শরীরের মধ্যে মুছে দিবেন। ইনশাআল্লাহ যত প্রকার হিংস্র জানোয়ার, যত প্রকার কষ্টদায়ক জন্তু, যত প্রকারের বুবা জিন, যত প্রকারের খবিস জিন্নাত, যত প্রকারের খবিস জিন্নাতি হোক না কেন, যত প্রকারের খবিস জিনি হোক না কেন, আপনার ধারে কাছেও আসতে পারবে না। ইনশাআল্লাহ আপনি নিরাপদে সারা রাত্র আপনি আপনার ঘরের মধ্যে অবস্থান করতে পারবেন। ইনশাআল্লাহ কোনো কিছুতেই আপনাকে ক্ষতি করতে পারবে না।